শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো রান্না দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজ বলতে ঘরের সব কাজই হয়ে গেছে। আজকে অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, সব কিছু বাইরে মেলে দিয়েছি। আজকে অনেক সকালে উঠেছি, সেই 6টায়। তো অনেক দিন পর কিন্তু 6টায় উঠলাম ঘুম থেকে উঠতে আমার 7টা সাড়ে 7টা, কোনো দিন 8টাও বেজে যায়, কিন্তু আজকে 6টায় উঠেছি। কেননা ওই যে বললাম কাজ বাজ ছিল, সেই জন্য উঠে গেছি। অনেক জামা কাপড় জমে গেছিলো, সেই সব পরিষ্কার করতে হতো, সেই জন্যই উঠে গেছি। আর এই যে আলুটা ভাজছি, কালকের না কটা ভাত রয়েছে, ওই জন্য আলুটা ভাজছি। আর ভাবলাম একটু ডিম দিয়েই ভেজে নিই আলুটা। আর ভাতটা তো জল দেওয়া নেই, দেখলাম ভাতটা বেশ ঝরঝরে আছে, ওই জন্য ভাতে জল দিইনি। কালকে রাতে রান্না করেছিলাম অনেকটা রাত্রিরে, সেই কারণে জল দেওয়া হয়নি। হাঁড়ির মুখটা একটু ফাঁকা করে রাখলে না ভাতটা নষ্ট হয় না। আর ঝরঝরে ভাত করেছিলাম, বেশি নরম করিনি। রিহু খেলে তখন ভাতটা একটু নরম বানাই, কিন্তু রিহু যদি না খায় তখন একটু শক্ত ভাতই আমরা বানাই। আমরা একটু শক্ত ভাত খেতেই পছন্দ করি। আর এদিকে দেখো পটল কেটে রেখেছি দুটো, লবণ হলুদও মাখিয়ে রেখেছি পটলে, ওটা ভাজবো। আলু ভাজাটা হয়ে গেলে তারপরে এদিকে হাঁড়িতে রয়েছে ভাত। এটা এখন সকালবেলা খাওয়া দাওয়া হবে, তো আমার বরকে দেবো, ও খেয়ে চলে যাবে কাজে। আর পরে রান্না করব দুপুরের জন্যে। এখন দেখো আলুটা তো ভাজা হয়ে গেল, এবার কিন্তু পটলটাও আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো একটু বেশি বেশি তেলই দিয়েছি, পটল ভাজার তেলটাও না একটু তুলে রাখবো। পটল ভাজার তেলটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো সকালবেলা বর্ত গেছিলো কাজে, তারপরে বাড়িতে মাছ কিনে দিয়ে গেল। আর 2 রকম মাছ নিয়ে এসছে দেখো, ওই যে জিওল মাছের মধ্যে এটা হচ্ছে শিং মাছ, আর হচ্ছে এদিকে ওই যে ছোটো ছোটো যে ট্যাংরা মাছ হয় না, সেই মাছ। তো কাটিয়েই নিয়ে এসছে, আমি বলেছি আমি কাটতে পারবো না। আর আমি না এই যে এত মাছ কাটতে পারি না, আমার খুব ভয় লাগে কাটতে। এইসব মাছ কাটা মেরে দেয় হাতে, ওই জন্য কাটতে ভয় লাগে। ওই জন্যে এই মাছটা কাটিয়ে আনতে বলেছে। তার সঙ্গে বলেছিল ছোটো ট্যাংরা নেবে, তো আমি বলেছিলাম আমার এখন কিন্তু অত মাছ টাছ কাটার টাইম নেই, আমি কিন্তু কাটতে পারবো না। আর এই যে এই শিং মাছগুলো না পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, আর ওইটা পরিষ্কার করতে করতে আমার 1 ঘন্টা লেগে গেছিলো। তো মাছগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা, এটাও ভালো করে ধুয়ে নিয়ে আগে এই মাছটা রান্না করব, পরে কিন্তু ওই যে জিওল মাছটা রান্না করব রিহুর জন্যে। মানে ওই 2টো গোটা লঙ্কা দিয়ে আলু দিয়ে রান্না করে দেবো, বেশি ঝাল দেবো না তরকারিতে। আর দেখো মাছটা এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু যে জিওল মাছটা বসিয়ে দিয়েছি। তো হাফ মাছ রান্না করেছি, আর হাফ মাছ কিন্তু রেখে দেবো আমি ফ্রিজে। তো মাছটা পরিষ্কার করতে করতে না অনেকটা টাইম লেগেছে। ওই ডুমুর পাতা দিয়ে ঘষে একদম পুরো সাদা বানিয়ে দিয়েছিলাম মাছটাকে। গায়ে অনেক নোংরা থাকে এই মাছের, ওই জন্য ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হয়। আর দেখো এই মাথাটাকে উল্টাচ্ছি, তো উল্টানোই যাচ্ছে না। আর জ্যান্ত মাছ তো কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে বেঁকে যায়, মানে উল্টে দিতে হয় সঙ্গে সঙ্গে, নাইলে পুরো বেঁকে যায়। আগে বুঝতাম না, মাছ পুরো বেঁকে একদম কুঁকড়ে যেত, এখন আর সেটা হয় না। এখন আস্তে আস্তে করে করতে করতে সব কিছুই শিখে গেছি। তো রান্নাবান্না তো হচ্ছে, মানে ভাত হয়ে গেছে, আর মাছ তো ভেজে, ট্যাংরা মাছটাও রান্না করা হয়ে গেছে। এখন ওই জিওল মাছটা আলু দিয়ে আর কি ঝোল করব রিহুর জন্যে। মানে 2টো লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা, আর এমনি ঝোল করবো। লঙ্কা চিড়ে দেবো, তাহলে ঝাল হয়ে গেলে ও আর খেতে পারবে না। ওটা রান্না করলেই আমার হয়ে যায়। সকালবেলা তো ওই যে আলু ভাজা করেছিলাম, তারপরে পটল ভাজা করেছিলাম, ওইগুলো রয়েছে অল্প অল্প। পটল ভাজাটা তো খাওয়াই হয়নি, পুরোটাই রয়েছে, 4টেই রয়েছে। আর আলু ভাজাটা খাওয়া হয়েছে হাফ, আর হাফ রয়েছে। ওইগুলো দিয়ে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন এই যে ঝোলটা তো হচ্ছে, ওটা ফুটতে হোক। রিহুকে এখন আমি স্নান করাতে নিয়ে যাবো। রিহু স্নান হয়ে গেলে তো তরকারি নামিয়ে তারপরে আমি যাবো স্নানে। কি মাম্মি? আচ্ছা, দেখলেই হয়েছে, আমাকে কোলে আসতেই হবে ওর। মানে সারাদিন কোলে কোলে থাকতে পারলে ওর সব থেকে ভালো হয়। আর ছোটোবেলায় না একটুও কোলে থাকতো না, শুধু নেমে যেত। যত বড় হচ্ছে তত মানে কোল আর কোল ছাড়াও আর চলতেই পারে না। এই যে একটু এলো চলে গেল, ওতেই শান্তি ওর। আবার 5 মিনিট পরে আবার ডাকবে, আবার কোলে উঠবে, এই করবে। আর এখানটা ওই চাদর দিয়ে ঢাকা দেওয়া ছিল, রিহু একটু আগে চাদর দিয়ে পুরো নামিয়ে দিয়ে সব ওখান থেকে খুলে দিয়েছে। এখন আবার চাদরটা দিয়ে এগুলো সব ঢাকা দেবো। স্নানের আগে অনেক কাজ আছে, বিছানাটাও পরিষ্কার করতে হবে, কারণ ওখান থেকে ধুলোবালি পড়েছে। এর মধ্যে যদি এখন স্নান করে এসে শোয়, তাহলে ওর আবার গা হাত পা চুলকাবে, অ্যালার্জি বেরিয়ে যাবে। তো এটাও পরিষ্কার করতে হবে। আর ঘরে তো থাকি না এখন বলতে গেলে, ওই রাতে শোয়ার সময়টুকু যা থাকি ওই ঘরে, না তো এই ঘরেই থাকি। তো ঘরের বিছানা সব গুছিয়ে রেখে, আর কালকে যে কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ওই ঘরের খাটের উপরে ভাঁজ করা রয়েছে, আলনায় তোলা হয়নি, ওইগুলো তুলতে হবে। আর যেগুলো কেচে দিয়েছিলাম সকালে সেগুলো সব শুকিয়ে গেছে, অল্প অল্প ভেজা আছে, উল্টে পাল্টে দিয়ে আসলাম। ওগুলো একটু পরে গিয়ে সব তুলে নিয়ে আসবো। তখন ওই তরকারিটা ফুটে গেছে, তরকারিটায় মাছ দিয়ে দেবো, দিয়ে তারপরে রিহুকে নিয়ে যাবো স্নানে। আর এই যে রিহু ওই যে উল্টে পাল্টে দিয়েছে বললাম না, সব চাদরটা টেনে নামিয়ে দিয়েছে, এগুলো এখন কিন্তু ঢেকে নিচ্ছি। আর রিহু কিন্তু এই পাশে বসে খেলা করছে।
আর আমি এইখানে এই যে মশলার যে র্যাক আছে না, সেই র্যাকের নিচে কিন্তু ফোনটা পুরো ঢুকিয়ে দিয়েছি ভিডিওটা করার জন্যে। তো ক্যামেরাটা অন করে ফোনটা ওখানে রেখে দিয়েছি, ওপর থেকে দেখো একটা প্লাস্টিক ঝুলছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, খাটটা পরিষ্কার করে। তো সেরকম কিছুই নেই, ওই চাদরটা ফেলে দিয়েছিল তো সেই আর কি পড়েছিল, ওটা তুলে দিলাম আর বিছানা চাদরটা একটু টান টান করে নিলাম, ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল। আর সেরকম কিছু নেই, দেখো পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো বললাম না যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো সেটাই এখন তুলতে চলে এসেছি। তো সব কিছু শুকায়নি, বিছানা চাদরটা তো শুকিয়ে গেছে, আর দুটো একটা যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব, আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু আবার উল্টে পাল্টে দেবো, তাহলেই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো উল্টে পাল্টে না দিলে না নিচের দিকটা ভেজা থাকে, অনেকটা টাইম লাগে শুকাতে। আর সকালবেলা একবার ধুয়ে দিলে যদি আমি উল্টে পাল্টে দিই না, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তো পরে আবার আর কিছু কেচে দেওয়া যায়, পরে আবার কেচে দিলে পরে তখন আবার মানে তাড়াতাড়ি করে আবার অনেকগুলো কিছু কিন্তু শুকিয়ে যায়। তো সন্ধ্যেবেলা এখন বাজছে ওই কটা 7টা 8 বাজে। তো বিকেলবেলা ঢুকে নিয়ে গেছিলাম মাঠের দিকে। তো বিকেলের বেলা না ফোনটা চার্জে বসাই, তো ওই জন্য বিকেলের দিকে আর কোনো ভিডিও বানানো হয় না, কারণ সারাদিনে চার্জে বসানো হয় না, এত গরম, তো গরমের মধ্যে ফোনটা চার্জে বসালে না গরম হয়ে যায় খুব, আর চার্জ হতে অনেকটা টাইম লাগে, ওই জন্য বিকেলের দিকে বসাই। বিকেলবেলাও গরম হয়, কিন্তু দুপুরের দিকে বসলে যতটা গরম হয় অতটা গরম হয় না। বিকেলবেলা মাঠে নিয়ে যাই রিহুকে, মাঠে একটু খেলা করে, তারপরে একটু খাবার দাবার কিনে দিই, সেসব নিয়ে বাড়ি চলে আসে। তো সন্ধ্যাবেলা ওই সব খেয়ে দিয়ে একটু বই পড়ে তারপরে খেলা করে, আবার আমরা রাস্তায় যাই, রাস্তায় গিয়ে একটু ঘুরে টুরে আসি। কিন্তু আজকে না বাইরে একটুও হাওয়া নেই, আর এতটা গরম লাগছে আজকে, ওকে আজকে বইও পড়ে বলছে থাক বাবা, তোর তো এখন আর স্কুলে ভর্তি হওয়ার তাড়া নেই, পড়াশোনা শিক্ষার এখনও অনেক টাইম আছে ওর, তো আজকে আর পড়াশোনা করার দরকার নেই, যদি ইচ্ছে হয় বইটা নিয়ে একটু বসলো, আমি আর জোর করে আর পড়াতে বসাই নিয়ে আসবো। খেলাই করছে একটু, দেখো বই পড়ার জন্য আজকে কত আনন্দ। কি বলছিস, জোরে জোরে বল, আমি তো শুনতেই পাচ্ছি না। তো ওই ঘরেই তো ছিলাম সারাদিন, এবার ওই ঘরটাও না গরম হয়ে গেছে, আর হাওয়া বাতাস নেই তো বাইরে একদম, আর ওই ঘরে জানলার দরজাটা খোলা থাকে, দরজা দিয়ে সুন্দর হাওয়া আসে, কোনো হাওয়া নেই, ওই ঘরটাও গরম এই ঘরটাও গরম। তো এই ঘরে জানলাটা খোলা আছে, আর ওই ঘরে না পেছনের দিকে জিনিসপত্র রয়েছে, পেছনে জানলাটা খোলা যায় না, আর ওইদিকে অনেক গাছ টাছ রয়েছে, এমনিও জানলাটা খোলা যায় না, গাছগুলো সব মানে মাজার দিক থেকে ছেটে দিতে হবে, ওই জংলা গাছ যেসব জঙ্গল গাছ যেগুলো কোনো দরকারি গাছ না, ওই সব গাছ মানে জঙ্গল হয়ে রয়েছে, জানলা সোজা দিয়ে ওই একটা গাছ কেটে দিলে মানে তাহলে হবে আর কি, হাওয়া টাওয়া ঢুকবে, আর একদম জানলার সঙ্গে মিশে না, জানলা খুললে না ঘরের ভেতরে গাছটা ঢুকে যেত, ডালপালাগুলো একটু ছেড়ে দিতে হবে। তখন কি করা যায় দেখি, ওইখান থেকে জিনিসপত্রগুলো না খাটের এই সাইডের দিকে নিয়ে আসবো, তো জানলার ওই সুযোগটা ফাঁকা বলতে গেলে প্রায় হয়ে গেছে, আর অল্প জিনিসপত্র আছে, ওই সুযোগগুলো সরিয়ে ফেললে তাহলে আর অসুবিধা হবে না। বাবা এগুলো এলোমেলো করিস না। আর জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম মানে দুপুরবেলা তো তুলে নিয়ে আসলাম হাফ, পরে আবার বিকেলের দিকে হাফটা তুলে নিয়ে এসেছি, তো ওইগুলো এখন বসে ভাঁজ করে তারপরে একটু বাইরে রাস্তার দিকে বেরোবো, বাইরে লাইটটা জ্বালিয়ে বাইরে গিয়ে একটু বসবো, নাহলে ঘরের ভেতরে না গরমে আর থাকতে পারছি না, আর ফ্যান ট্যান কতক্ষণই বা চালানো যায় এই গরমে, ওগুলোকে তো একটু রেস্ট দেওয়ার দরকার। আর হয়ে যে সারাদিন শুধু জলই খাচ্ছে, ভাত টাতটা একদম খেতেই চাইছে না। আজকে ওই যে জিওল মাছটা দিয়ে রান্না করেছি তরকারি, ওটা দিয়ে দুপুরবেলা ভাত খাওয়াতে বসেছিলাম, তো একটুখানি ভাত খেলো, তাও ওর বাবার সঙ্গে খেলো, ওর বাবা খাইয়ে দিল তাই খেলো, আমি খাওয়ালাম তখন খেলো না, তারপরে আবার ভাতও 2-3 গাল খেয়ে তারপরে শুধু মাছটা খেলো, আর কিচ্ছু খাইনি। কি জল ভরে দেবো বোতল, ওই দেখো জলের বোতল নিয়ে এসছে ওইটা, আর এই যে বোতল আমার কাছে দিয়ে দিয়েছে জল দেওয়ার জন্য, তারপর ওখানে জল ভরে দিই, পরে আবার তোমাদের সঙ্গে তাহলে কথা হচ্ছে।